আমরা লেন্সের বিবর্ধন দেখেছি। এই যে বিবর্ধন, এটা হচ্ছে রৈখিক বিবর্ধন। তো মনে করো রৈখিক বিবর্ধন আমরা কি নিয়েছিলাম? তো উত্তর, কোথাও যদি আমি বস্তু রাখি কোনো একটা প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপর, এই বস্তু রাখলাম, এই বস্তু বা অবজেক্ট এর বিম্ব এখানে তৈরি হলো। তাহলে সাইজ বা লেন্থ অফ ইমেজ ডিভাইডেড বাই লেন্থ অফ অবজেক্ট আমাদের কি দেয়? লিনিয়ার ম্যাগনিফিকেশন। লিনিয়ার ম্যাগনিফিকেশন। ওকে, তো এখান থেকে যদি আমি যদি চোখ দিয়ে দেখি তাহলে আমি ম্যাগনিফিকেশন এটা দেখব। এখন এইটা এই চোখে একটা কোণ উৎপন্ন করলো, মনে করো সেইটা হচ্ছে আলফা। এইটা এতে কত কোণ উৎপন্ন করলো? এটা অবজেক্ট এ ও, এটা এ ড্যাশ ও ড্যাশ। দেখো আমি যদি কোণ উৎপন্ন করে এই অবজেক্টটা চোখে কত কোণ উৎপন্ন করলো? আলফা। প্রতিবিম্ব কত কোণ উৎপন্ন করলো? আলফা, একই কোণ। তাহলে এর ম্যাগনিফিকেশন কই? তো উত্তর, এর ম্যাগনিফিকেশন আমি দেখতে পাচ্ছি না। তো অ্যাকচুয়ালি এই যে কোণ দিয়ে যে ম্যাগনিফিকেশন তৈরি করব, সেটার জন্য একটা শর্ত আছে। শর্ত হচ্ছে বস্তু এবং অবজেক্ট অ্যান্ড ইমেজ দুটো একই জায়গায় অবস্থান করবে। একই জায়গায় অবস্থান করবে অর্থাৎ আমরা এই ইমেজটাকে এখানে নিয়ে আসব। একই জায়গায় আনতে হলে এই ইমেজ কোথায় হবে? এখানে হবে। ওকে, এইবার এই কত কোণ উৎপন্ন করলো চোখে? তো উত্তর, এই কোণ, এটাকে বলো বিটা। তাহলে ম্যাগনিফিকেশান এম কত হবে? তো উত্তর হচ্ছে বিটা ডিভাইডেড বাই আলফা। বিটা ডিভাইডেড বাই আলফা। আমরা এটাকে যদি কোণ ক্ষুদ্র হয় 10 বিটা, 10 অফ বিটা ডিভাইডেড বাই 10 অফ আলফাও বলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই অবজেক্টকে এই ইমেজকে অবজেক্টের নিচে নিয়ে আসলাম, শুধু এটাই কি প্রসেস? তো না, প্রসেস হচ্ছে আমি অবজেক্টকেও এখানে নিয়ে যেতে পারবো। মনে করো অবজেক্টকে আমি এখানে নিয়ে আসলাম, তো এইটুকু অবজেক্ট, ফের এই যে কোণ উৎপন্ন করলো, মনে করো এটা বিটা, আর এ যে কোণ উৎপন্ন করলো এটা আলফা। অর্থাৎ আমরা দুইভাবে এই ম্যাগনিফিকেশান বের করতে পারি। একটা অবজেক্টকে ইমেজের উপর রাখবো, অথবা ইমেজকে অবজেক্টের উপর রাখবো। এই যে কোনো একটা প্রক্রিয়া আমরা ব্যবহার করে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশান, এটাকে কি নাম দিচ্ছি? অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশান বের করতে পারবো। ওকে, তাহলে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশান কি? তো অ্যাঙ্গেল বিটুইন দ্য অবজেক্ট, এই যে অ্যাঙ্গেল তৈরি করলাম কার? চক্ষু লেন্সের সাথে, এইটাকে আমরা বলছি বীক্ষণ কোণ। এটাকে বলছি, অর্থাৎ অবজেক্ট চোখের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বীক্ষণ কোণ বলবো, বা অবজেক্ট ইমেজ বস্তুর চক্ষু লেন্সের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো বীক্ষণ কোণ। ওকে, হ্যাঁ, দেখো প্রথমে আমরা একটা আমরা দেখলাম যে অবজেক্ট যদি আমরা লেন্সে দেখেছি যে এক জায়গায় বস্তু থাকলে আরেক জায়গায় ইমেজ তৈরি হয়, একটা বাস্তব বিম্বের জন্য বা অবাস্তব বিম্বের, যেখানেই হোক। তাহলে আমি এখান থেকে দেখছি, তো এই বস্তুর সাথে এই যে কোণ উৎপন্ন করলো সেটা হলো বীক্ষণ কোণ।
আবার এই ইমেজের সাথে যে কোণ উৎপন্ন করলো সেটাও বীক্ষণ কোণ। এখন বলছি এই কোণটা যদি আলফা হয় তাহলে এটা অবজেক্ট দ্বারা কোণ উৎপন্ন হলো আর এটা ইমেজ দ্বারা কোণ, একই কোণ। তাহলে আমি ম্যাগনিফিকেশান পেলাম না। তাহলে ম্যাগনিফিকেশান এই নিয়মে পাওয়া যায় না। তাহলে পাওয়ার শর্ত কী? বলছে যে বস্তু এবং ইমেজ দুটোকে এক জায়গায় নিয়ে আসতে হবে। এক জায়গায় নিয়ে আসলে যে কোণ উৎপন্ন করবে তার অনুপাতকে আমরা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশান মেজার করব। এই জন্য একে আমি তুলে এখানে নিয়ে আসলাম বা একে তুলে এখানে নিয়ে গেলাম, দুটো ক্ষেত্রেই আমরা ম্যাগনিফিকেশান পেয়ে যাব। এটাকে আমরা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশান বা কৌণিক বিবর্ধন বলবো। আর তার ইকুয়েশান কী হবে? বিটা বাই এ অথবা বিটা বাই 10 আলফা। এখন এই জিনিসগুলো জানার পরে আমরা লেন্সের ম্যাগনিফিকেশান বা লেন্সকে যে আমি ইনস্ট্রুমেন্ট হিসেবে ট্রিট করছি, কেন ব্যবহার করছি? কারণ কোনো একটা অবজেক্টকে আমরা ছোট্ট অবজেক্টকে বড় করে দেখতে চাই। তাহলে বড় করে দেখতে হলে আমাকে এই লেন্সের এই ব্যবহার জানতে হবে। তো লেন্সের এই ব্যবহারের জন্য যে ইনস্ট্রুমেন্ট তৈরি হয় তা আমরা দুইভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিম্পল বা এটাকে আমরা বলবো ম্যাগনিফাইং গ্লাস। একটা সিম্পল মাইক্রোস্কোপ। এটাকে মাইক্রোস্কোপ কেন বলছি? মাইক্রো আর স্কোপ। মাইক্রো মানে একটা সাইজ যে কিনা 10⁻⁻6 এ পরিমাপ করে দেয়, আর একটা জেনারেল পরিমাপ করে দেয়। তো মাইক্রোস্কোপ বলা হচ্ছে এই কারণেই যে ছোট বস্তুকে বড় করে দেখায়, চোখকে সাহায্য করা। চোখের সাহায্যের জন্য মানে চোখ দেখার জন্য আমরা মূলত চোখের গঠন আর ক্যামেরার গঠন সেম গঠন, ওরা একইভাবে কাজ করে। আমাদের এই সিলেবাসে ক্যামেরা আর নাই, চোখেরও ওইভাবে গঠন নেই, কিন্তু আমাদের চোখকে হেল্প করার জন্য যে ইনস্ট্রুমেন্ট দরকার সেটা হচ্ছে একটা লেন্সের জন্য বা একাধিক লেন্সের জন্য। তো আমরা প্রথমে একটা লেন্সের জন্য এর কি দেখতে চাই, আসলে কি কাজ করে। ও কাজও করে দুটা। এই লেন্স তোমাকে তোমার চোখকে সাহায্য করার জন্য কাজ করবে। কি কাজ করবে? তো দুই রকমের কাজ করবে। দুই রকমের কাজ কি? একটা বস্তুকে বড় করে দেখাবে, আর দ্বিতীয় কাজ হচ্ছে ক্লিয়ার দেখাবে। কি কাজ করবে? একটা ছোট বস্তুকে বিবর্ধিত করবে অ্যান্ড ওই বস্তুকে ক্লিয়ার ইমেজ তৈরি করবে। ক্লিয়ার বলতে দেখো, আমরা এখান থেকে দরকার নেই, এই বই, এখানে বই দেখছি, এই পড়তে পারছো তোমরা? তাহলে পড়তে পারছো না। কেন পারছো না? কারণ প্রথম হচ্ছে ইমেজ ছোট, আর দ্বিতীয় হচ্ছে নট ক্লিয়ার। তো এটাকে যদি তুমি বড় করতে পারো এবং ক্লিয়ার করতে পারো তাহলে তুমি পড়তে পারবে। তো এই জন্য আমরা প্রথমে একটা লেন্স দিয়ে যে বিবর্ধন সেটা দেখি। তাহলে এটার নাম হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপ কীভাবে তৈরি করে দেখি। তো সিম্পল মাইক্রোস্কোপ সিম্পল মাইক্রোস্কোপ একটা লেন্স দিয়ে তৈরি হবে। এই একটা লেন্স আমরা ড্রয়িংটা ভালো করে করি। এই একটা লেন্স, এর কোথাও ফোকাস আছে। আমরা বস্তু ফোকাসের বাইরেই রাখি। বস্তু ফোকাসের বাইরে রেখে যদি আমাদের তিনটা রুল আছে, তিনটা রুল মনে আছে? আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে পড়ে তাহলে প্রধান ফোকাস দিয়ে যায়। তো এইটাকে আমরা ফোকাসে বা ফোকাসের ভিতরেই রাখি। দেখো
ফোকাসের ভিতরে রাখলাম, কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। আর একটা আলোক কেন্দ্র দিয়ে রাখ, তাহলে এর সমান্তরাল হচ্ছে, তাই না? এরা সামনের দিকে আমি যদি চোখ রাখি তাহলে এ সামনের দিকে মিলার কোনো চান্স আছে? তাহলে এরা মনে করো পিছনের দিকে মিলিত হলো, পিছনের দিকে মিলিত হলো, আমরা এর বিবর্ধন দেখতে পেলাম। এখন আমরা এর সাইজ এ বি, এর সাইজ এ ড্যাশ বি ড্যাশ, আমরা আসলে এই লেন্সের সাহায্যে কি দেখতে চাই? তো উত্তর বিবর্ধন। আচ্ছা, তার আগে আমরা আর একটা জিনিস আমাদের শেখা হয়নি, সেটা হচ্ছে যে বিবর্ধন আমরা কোনটা বলছি, যে ওই ডিস্টিংগুইশ যে বিবর্ধন, চোখের নিকট বিন্দু আর দূর বিন্দু, এটা আমরা কখনো শুনেছি? নিকট দূরত্ব কত? এখানে কি হয়? তো উত্তর হচ্ছে যে একটা স্বাভাবিক চোখ 25 সেন্টিমিটারে বস্তু একেবারে নির্ভেজাল, স্বাভাবিক চোখ, কোনো ইফেক্টেড চোখ নয়, নির্ভেজাল, এই 25 সেন্টিমিটারের মধ্যে সে সুন্দরভাবে দেখতে পায়। এটাকে চোখের নিকট বিন্দু বলে, একে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি এর মান কত? তো উত্তর 25 সেন্টিমিটার। আর যদি কাছে নিয়ে আসি তাহলে সেটা অস্পষ্ট হয়ে যাবে। আর দূরবিন্দু কোনটা? ইনফিনিটি। তাহলে নিকট বিন্দু আর দূরবিন্দু, নিকট বিন্দুকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ডি হচ্ছে 25 সেন্টিমিটার। এটা হচ্ছে রিল্যাক্সেশন সময়ে আমরা চোখ বিনা ব্যথায় দেখতে পাই। যখনই কাছে নিয়ে আসবো তখন কি হবে? চোখে ব্যথা লাগবে, কষ্ট হবে। আচ্ছা, তো আমরা এটাকে আমরা এমন দূরত্বে মিনিমাইজ করলাম লেন্সকে যেন এটা নিকট বিন্দুতে তৈরি হয়, অর্থাৎ ডি বিন্দুতে। তাহলে এর ম্যাগনিফিকেশান আমার কি দরকার? আচ্ছা, ম্যাগনিফিকেশান কার দেখব? আর ক্লিয়ারের আর একটা নাম হচ্ছে রিসলিউশন বা রিসলভিং। এই ক্লিয়ার কথাটার আর একটা আমরা স্ট্যান্ডার্ড ইয়েটা বলবো রিজলভিং, মানে এটাকে রিজলভ করব, হ্যাঁ, মানে ক্লিয়ার দেখব, এইটা বলতে এই ভাষাটা ব্যবহার করা হবে। তো প্রথমে দেখো, আমরা ম্যাগনিফাইং গ্লাস বা সিম্পল মাইক্রোস্কোপ একই নাম, এটাতে এবং মাইক্রোস্কোপে কি দেখব? উত্তর ম্যাগনিফাইং দেখব বা বিবর্ধন দেখব, আর টেলিস্কোপে যে রিজলভিং দেখব। ঠিক আছে? তো এখানে আমরা শুধু বিবর্ধনই দেখব। তো বিবর্ধন কত হবে? তো বিবর্ধন সমান কি আমরা জানি? মাইনাস ভি বাই ইউ। তো মাইনাস ভি বাই ইউ। লেন্সের সাধারণ সমীকরণ থেকে আমরা পাই 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f। এই সমীকরণকে আমরা ভি দিয়ে গুণ করব। তো ভি দিয়ে গুণ করলে কি হবে? এখানে 1 প্লাস ভি বাই ইউ ইজিক্যাল টু ভি বাই এফ। ঠিক আছে? এখন এটাকে ওই পার নিই, বা এটাকে এই পার নিই, এটাকে ওই পার নিয়ে যাই, তাহলে 1 মাইনাস ভি ডিভাইডেড বাই এফ ইজিক্যাল টু মাইনাস ভি বাই ইউ। হোয়াট ইজ দিস? আচ্ছা, হোয়াট ইজ দিস? তো এটা লিখবো 1 মাইনাস ভি বাই এফ। ভি কোথায়? তো উত্তর এইখান থেকে, এটা হচ্ছে ভি।
এখান থেকে এটা হচ্ছে ভি, ভি এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ডি, নিকট বিন্দুতে। তো আমরা ইকুয়েশন কি লিখব, 1 মাইনাস ডি বাই এফ, এটা সমান কি, ম্যাগনিফিকেশন। ওকে, আচ্ছা এখানে আমরা যখন ডি বসাবো তখন ডি এর ভ্যালু কত হবে, তো উত্তর মাইনাস, তো মাইনাস ডি, তো মাইনাস ডি বসালে 1 মাইনাস মাইনাস প্লাস ডি বাই এফ, এটা হচ্ছে ম্যাগনিফিকেশন ফর ডিস্টিংগুইশ বা নিকটতম দূরত্বে। হ্যাঁ দেখো, দূরত্ব যদি কম বেশি হয়, আমরা দূরত্ব কম বেশি করতেই পারি, তো আমরা কোন দূরত্বে সবচাইতে ভালো প্রতিবিম্ব পাবো, তো অবশ্যই আমরা এটা কি, নিকট বিন্দুতে। সুতরাং যখন তুমি ওই বস্তুর ক্লিয়ার ইমেজ দেখবে, কোথায় দেখবে, নিকট বিন্দুতে। সুতরাং কম বেশি একটু আধটু হতেই পারে, কিন্তু অ্যাকচুয়ালি কি হবে, নিকট বিন্দুতেই। এই জন্য আমরা এটাকে ডি হিসেবে ট্রিট করছি। ওকে, আর একটা পয়েন্ট দেওয়া আছে, যদি লেন্স এবং চোখের মধ্যবর্তী দূরত্ব এ হয়, তাহলে সেই ক্ষেত্রে বিবর্ধন এম ইজ ইকাল টু 1 প্লাস ডি মাইনাস এ ডিভাইডেড বাই এফ। হোয়াট ইজ এ? এ ইজ ডিস্টেন্স ফ্রম চোখ টু লেন্স, এই চোখ আর এই লেন্স। সেই ক্ষেত্রে আমরা বিবর্ধনের ইকুয়েশন এটা বের করব। ওকে।